গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি নন্দিতা আর তোমরা দেখছো নন্দিতার ডায়েরি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। অনেক সকাল বলতে এখন ওই প্রায় 6টা বেজে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজ শুরু করে দিয়েছি। সকালবেলায় উঠে বাসি ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে সব বাসনগুলো বাইরে বের করে নিয়ে এসেছি। আর এখন বসেছি বাসন ধুতে। অনেকগুলো বাসন ছিল, তো সেই সব বাসনগুলো ধুয়ে নেব। আজকে একটা বড় কড়াইও বের করে নিয়েছি, সেটাও ধুয়ে নেব। তার কারণ কড়াইটাতে অনেকদিন রান্না বান্না হয় না, একটু ধুলো পড়ে গেছে, তাই ওটাকে ধুয়ে নেব। আজকে বড় কড়াইতে রান্না করব। আজকে হঠাৎ করে কেন এই বড় কড়াইতে রান্না করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো এবার তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিই, কারণ আজকে সারাদিন আমি অনেক ব্যস্ত। সব থালা বাসন ধুয়ে ঘরে নিয়ে গেছি, আর রান্নাঘরে সেগুলো গুছিয়ে রেখেছি। তারপরে যা জামা কাপড় ছিল সেইগুলো কেচে দিয়েছি। এখনো সকাল 7টা মতন বাজে, এখনো কিন্তু রোদ ওঠেনি। তাও আমি জামা কাপড়গুলো সব কেচে মেলে দিচ্ছি, কারণ আজকে অনেক রান্না বান্না আছে, অনেক ব্যস্ত। তাই তাড়াতাড়ি করে সংসারের কাজবাজগুলো করে নিচ্ছি। আগের দিন রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল, তাই দেখো উঠোনের মধ্যে কেমন কাদা হয়ে আছে। এবার জামা কাপড়গুলো সব মেলে দিয়ে বাকি কাজগুলো করতে হবে। তারপরে দেখো আমি ব্রাশ করেছি। ব্রাশ করে আমি একবারে স্নান করে চলে এসেছি। স্নান করে এখন আমি একটু রেডি হয়ে নেব, তারপরে রান্না করব। এখনো দেখো ঘরে মশারি টানানো আছে, তার কারণ ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে। আমার বর আর আমি উঠে পড়েছি, ও কাজ করছে আর আমিও কাজ করব। তাড়াতাড়ি করে জন্য রেডি হয়ে নেব। এখন রেডি বলতে চুলটা একটু আঁচড়ে নেব আর মুখে একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন মেখে নেব। আর ছেলে এখনো ঘুমাচ্ছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি। ও কখন আবার ঘুম থেকে উঠে যাবে জানি না। ঘুম থেকে উঠে পড়লে ওর বাবার কাছে থাকবে, আর আমি রান্না বান্না সব করবো। আর এদিকে দেখো আমার চুলটা ভীষণ পরিমাণে জট বেঁধে আছে। আমি রেডি হয়ে নিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্না করতে। আর আজকে দেখো আমি মাটির উনুনে রান্না করছি। আজকে কিন্তু আমি দেশি মুরগির মাংস রান্না করছি, তার জন্য আমি কাঠের উনুনেই রান্না করছি। আর এটা গ্যাসের উনুনে রান্না করতে অনেকটা সময় লাগতো, আর তাই আমি গ্যাসে রান্না না করে কাঠের উনুনে রান্না করছি। কে কে কাঠের উনুনে রান্না করতে পছন্দ করো কমেন্ট করো। আমার কিন্তু কাঠের উনুনে রান্না করতে ভালো লাগে, সেটা শীতকালে, গরমকালে নয়। তো মাংস রান্না হয়ে গেছে, এরপরে আমি চলে এসেছি গ্যাসের উনুনে রান্না করতে। এখন রান্না হচ্ছে কাতলা মাছ দিয়ে, দই কাতলা। গ্রেভিটা ফুটছে, আর এখন দেখো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আজকে আরো অনেক আয়োজন ছিল, অনেক রান্না বান্না করেছি। এর সঙ্গে আরো কি কি রান্না করেছি, মানে আজকের মেনুতে কি কি ছিল সেগুলো কিন্তু তোমরা শর্টস ভিডিওতে দেখতে পাবে। এখনো কিন্তু অনেক রান্না বাকি, বাট তাড়াহুড়ো করে রান্না করব সেটা কিন্তু হয় না। তাড়াতাড়ি করে রান্না করতে গেলে তখন রান্না খারাপ হয়ে যায়। তাই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সব রান্না কমপ্লিট করলাম। আর রান্না বান্না সব করার পরে আমার কিন্তু প্রচণ্ড গরম লেগে গেছিলো, আর তার জন্য আমি গিয়ে আবার স্নান করে আসলাম। যেহেতু অনেক সকালে স্নান করেছি, আর তারপরে এত রান্না বান্না করার পরে না প্রচণ্ড গরম লাগছিল, তাই আবার স্নান করে আসলাম। আর স্নান করার আগে আমি কিছু থালা বাসন ছিল যেগুলো রান্না করার সময় কাজে লেগেছিল, সেই থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি।
আর এখন সেই থালা বাসনগুলো সব একটা একটা করে গুছিয়ে রাখছি। তোমাদেরকে তো বলাই হয়নি এখনো যে এত রান্না বান্না আমি কেন করেছি। আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসার কথা, তারা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু আর তার মিসেস। এই সঙ্গে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর, শাশুড়ি, আমার ভাসুরের মেয়ে, ভাগ্নে, ওদেরও আজ আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। তো বরের বন্ধু আর তার মিসেস তো দুপুরবেলায় আসবে বলেছে, কিন্তু ওদের ওইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য ওরা দুপুরবেলায় বেরোতেই পারেনি। ফোন করে বলল বৃষ্টিটা একটু কমলে তারপরে ওরা বেরোবে। আর এদিকে দেখো আমার কিন্তু সব থালা বাসন গোছানো হয়ে গেছে। আর এর মধ্যে আমার শ্বশুরমশাই চলে এসছে, তাই আমি বাবাকে ভাত গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি। আর বাকি সবাই এখনো আসেনি, ওরাও আসবে পরে। এখন এই যে দেখো বাবাকে ভাত গুছিয়ে দিয়ে দিলাম। আর আমি ওয়েট করছি কখন সবাই আসবে। তো সারাক্ষণ আমরা বাড়িতে একাই থাকি, তাই বাড়িতে কোনো অতিথি আসলে আমাদের কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো এই যে দেখো বাবা খেতে বসে পড়েছে, আর এখন আমি বাবাকে খেতে দিচ্ছি আর বাবার সঙ্গে কথা বলছিলাম। বাবা জিজ্ঞেস করছিল যে এটা কি ডাল। তো এই ডালটা কিন্তু আমার ননদের বাড়ি থেকে দিয়ে গেছিল। তো দিদির বাড়ির এই ডালগুলো অনেকদিন ধরে ছিল, খাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে এগুলো রান্না করে ফেলি। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, তাও কিন্তু বরের বন্ধু আসতে পারেনি। ওদের আস্তে আস্তে রাত 7টা বেজে গেছিল। ওরা আসার পরে আমরা প্রচুর গল্প করেছি, মজা করেছি, সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি, ভিডিও করার কথা মাথায় ছিল না। তারপরে দেখো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ছেলেকে খাওয়াচ্ছি, আর ওর কাকা আর কাকিমাকে নাচ করে দেখাচ্ছে। ওরা আসার পরে আমি এইটুকুই ভিডিও করেছিলাম। আর আমার ছেলে কি গানে নাচ করছে সেটা আর আমি তোমাদেরকে শোনাতে পারছি না, তার কারণ গান শোনাতে গেলে কপিরাইট আসবে। আজকে অনেক দিন বাদে ওদের সঙ্গে দেখা হয়েছে, প্রচুর গল্প হলো, আর তার জন্য ভিডিও করার কথা আর মাথায় আসেনি। এর ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।